অবশেষে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যে যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে 6,652টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তা অনলাইন আবেদন শুরু হবে জুন মাস থেকে। গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি এর আগে প্রকাশিত হয়েছিল, তার অনলাইন রেজিস্ট্রেশন আপনারা এতদিন করছিলেন, কিন্তু তার অনলাইন আবেদন শুরু হয়নি। সেটি শুরু হতে যাচ্ছে জুন মাস থেকেই। ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। এই ভিডিওটিতে জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ আলোচনা করা হবে। গ্রাম পঞ্চায়েতে কতগুলো শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে কতগুলি শূন্যপদ এবং জেলা পরিষদে কতগুলি শূন্যপদ, এবং প্রত্যেকটি জেলাভিত্তিক আলোচনা করা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে বলা হচ্ছে, দেখুন যে পশ্চিমবঙ্গে সর্বাধিক পরিচালিত একটি সাপ্তাহিক পত্রিকার রিপোর্ট অনুযায়ী আগামী জুন মাস থেকে এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখনও নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করেননি, তারা খুব শীঘ্রই নির্দিষ্ট পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে রাখুন। রেজিস্ট্রেশন করার পর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিজের কাছে রেখে দিতে হবে। চাকরি প্রার্থীরা যে জেলায় বসবাস করেন সেই জেলা থেকে সংশ্লিষ্ট জেলা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির পর নির্দিষ্ট শূন্যপদের জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন। চাকরি প্রার্থীরা এই মুহূর্তে www.wbprms.in পোর্টালে ভিজিট করে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। তো আপনাদের একটি কথা বলে রাখি, এখন যেহেতু রেজিস্ট্রেশন চলছে, এবার জুন মাস থেকে যেহেতু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, তাই সেই সময় রেজিস্ট্রেশন হবে কি না এ বিষয়ে কিছু স্পষ্ট করে বলা যাচ্ছে না। অনেকেই ধারণা যে রেজিস্ট্রেশন হয়তো সেই সময় হবে না, তাই আপনারা যত সম্ভব তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে রাখুন। এবারে আপনাদেরকে জানাবো জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ। তো এখানে দেখুন জেলার নাম লেখা আছে, এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। তো প্রথমেই আপনাদেরকে জানাবো আলিপুরদুয়ারে গ্রাম পঞ্চায়েতে 96টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতি 17টি এবং জেলা পরিষদ 8টি। বাঁকুড়া 541টি গ্রাম পঞ্চায়েত, 36টি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদটি। বীরভূম জেলায় গ্রাম পঞ্চায়েতে 129টি এবং পঞ্চায়েত সমিতি 1টি, জেলা পরিষদ 13টি। কোচবিহার জেলায় 151টি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি 14টি এবং 29টি হচ্ছে জেলা পরিষদ। দক্ষিণ দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতে 151টি এবং পঞ্চায়েত সমিতি 22টি, জেলা পরিষদ 9টি। দার্জিলিং জেলায় 331টি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি 35টি এবং জেলা পরিষদ ফাঁকা রয়েছে। এবারে জানাবো হুগলি জেলা। তো হুগলি জেলায় 539টি গ্রাম পঞ্চায়েত, 32টি পঞ্চায়েত সমিতি এবং 30টি হচ্ছে জেলা পরিষদ। হাওড়া জেলা 379টি গ্রাম পঞ্চায়েত, 33টি পঞ্চায়েত সমিতি এবং 25টি হচ্ছে জেলা পরিষদ। জলপাইগুড়ি জেলায় 104টি, 11টি, 31টি। ঝাড়গ্রাম জেলায় হচ্ছে 21টি, 1টি। কালিম্পং জেলায় হচ্ছে 151টি গ্রাম পঞ্চায়েত, 18টি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জায়গায় ফাঁকা রয়েছে। মালদা জেলা 103টি, 8টি, 25টি। মুর্শিদাবাদ জেলা 133টি, 5টি, 35টি। নদিয়া জেলা 102টি, 23টি, 16টি। উত্তর 24 পরগনা জেলায় 486টি, 45টি, 35টি। পশ্চিম বর্ধমান জেলায় 97টি,
19টি 1টি। পশ্চিম মেদিনীপুর জেলায় 485টি 100টি 14টি। পূর্ব বর্ধমান জেলায় 238টি 11টি 50টি। পূর্ব মেদিনীপুর জেলায় 238টি 72টি 11টি। পুরুলিয়া জেলায় 311টি 54টি 33টি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 448টি 15টি 17টি এবং উত্তর দিনাজপুর জেলায় 60টি 11টি 25টি। এটাই ছিল মূলত আপডেট। পরবর্তীতে যখন অনলাইন আবেদনের নোটিফিকেশন বেরোবে তখন আপনাদেরকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।